আমি এখানে থাকলে গোগল কখনো ভালো মানুষ হতে পারবে না। আপনি দেখলেন না আজ কি হলো? আমি গোগলের সামনে বারবার বিব্রত হচ্ছিলাম। আমি এভাবে মেনে নিতে পারবো না প্রতিমবাবু। গোগল বারবার আমার দিকে আঙ্গুল তুলে বলবে, দুষ্টু বৌদি তুমি তো মিথ্যে বলো। তাহলে আমি মিথ্যে বললে দোষ কোথায়? আপনি চলে গেলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো? আপনি গুগলকে নিজের জায়গায় রাখছেন। আপনার একটা মিথ্যেকে সত্যি করার জন্যই তো কাকুমনি গুগলকে দত্তক নিয়েছিল, আর তাই জন্যই গুগল একটা নতুন পরিবার পেয়েছে। ওদিকে আপনার বাবার একটা মিথ্যের জন্য আপনি আপনার মাকে হারিয়েছেন। তাহলে আপনার আর গুগলের সিচুয়েশনটা এক হলো কি করে? আমি জানি না প্রতিমবাবু, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, আমি আমার মিথ্যেকে খুব ভয় পাই। কিচ্ছু হবে না, আপনি আমায় ভরসা করেন তো? আমি আপনার এই ভয়টাকে কাটিয়ে উঠতে সাহায্য করব। চেষ্টা তো আমিও করেছি প্রতিমবাবু, কিন্তু পারিনি। এই সমস্যাটা কাটিয়ে উঠতে আমি পারিনি। আপনি আমাকে সাহায্য করলেও হয়তো আমি পারবো না। আপনি কেন এরকম জেদ ধরে বসে আছেন বলুন তো? জেদ তো আপনি করছেন প্রতিমবাবু। কেন আপনি বাইরের একজনের জন্য এই পরিবারটাকে? বাইরের? আপনি নিজেকে বাইরের মনে করেন? না প্রতিমবাবু, আমি ঠিক বললেন বিবি, আপনি এক্ষুনি বললেন আপনি এখনো নিজেকে বাইরের। আপনি প্লিজ আমাকে একটু বুঝুন প্রতিমবাবু। আমি এই পরিবারের ভালোর জন্য। কোন পরিবার? যে পরিবারকে আপনি আপনার নিজের মনে করেন না সেই পরিবার? আপনি আর কিছু বলবেন না প্লিজ। প্রতিমবাবু প্লিজ, আপনি আমার কথাটা। আমি আপনাকে আর বাধা দেব না। আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন। আর যা যা হলো তার জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি দিদি। প্লিজ প্লিজ চলে যাবেন না, প্লিজ আমার ছেড়ে চলে যাবেন না। আমি আপনাকে আর বাধা দেব না, আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন। আমি আপনাকে আর কিছু বলবো না বিবি, শুধু এতটুকু বলবো, আপনি কষ্ট পেলে যে আমিও। बेसब्र ये बेवकूफ बड़ा चाहता है कितना तुझे मगर मान सका। সব জেনে শুনে তাহলে হাতটা ছাড়ছেন কেন? की सिफारिश अब कर दे कोई यहाँ कि मिल जाए इसे वो बारिश जो भिगा दे पूरी तरह इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ कि मिल जाए इसे वो बारिश जो भिगा दे पूरी तरह। প্রতিমবাবু, প্রতিমবাবু যাবেন না প্লিজ। কথা দিচ্ছেন? দিচ্ছি। ये हुई ना बात फ्रेंड्स। फ्रेंड्स, আজ থেকে আমরা ফ্রেন্ডস। গুগল স্পেশাল কারোর ভালোবাসাটাকে না সবার সাথে গুলিয়ে ফেলাটা ঠিক না। ওই অফিসে এত স্ট্রেস, তারপরে বাড়িতে ফিরে আবার ফোনে মিটিং। আজ ভাবছি এগুলোর থেকে একটু ছুটি নেব। হ্যাঁ, ছুটি নিয়ে নিন না। একটা কাজ করুন, বন্ধুদেরকে ফোন করুন, করে ওদের সঙ্গে দেখা করুন। দেখবেন মুড একদম ফ্রেশ হয়ে যাবে।
আর যদি বন্ধুরা রেসপন্ড না করে? মা কেন রেসপন্ড করবে না? নিশ্চয়ই করবে। আর যদি না করে তাহলে তাদেরকে বলবেন অনেক কাজ হয়েছে, এবার চলুন, বলে বগল দাবা করে নিয়ে যাবেন একদম। ও আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে। মানেটা কি? মানে আপনিই তো বললেন বন্ধুর হাত ধরে বগল ধাপা করে বেরিয়ে যেতে, তাই করছি। বেস্ট ফ্রেন্ডের ওপর এইটুকুনি অধিকারটা ফলানোই যায়। इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ कि मिल जाए इसे वो बारिश जो भिगा दे पूरी तरह इस दर्द दिल की सिफारिश কিসের কষ্ট? কতটুকু কষ্ট পাই আমরা জীবনে, এর চেয়েও তো অনেক কঠিন সত্য আছে জীবনে, যেগুলোকে মেনে নেওয়া আরো বেশি কষ্টের। আপনি কি করে ভেবে নিলেন কাকিমুনি আমায় বকলো বলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? না প্রতিমবাবু, আমি এখানে থাকতে পারবো না। না আমি দুধ খাবো না। গোগল এরম করে না, লক্ষ্মী সোনা খেয়ে নে, দুধটা খেয়ে নে বাবা। না আমি দুধ খাবো না। ওরম করে না গোগল, লক্ষ্মী সোনা খেয়ে নে, আমি আর পারছি না বাবা। আমার ইচ্ছা করছে না। আরে কি হলো সাত সকালে এগুলো কি করছো? এরকম ছোটাছুটি করছো কেন? আর বলিস না রঞ্জু, কিছুতেই দুধ খেতে চাইছে না। প্রত্যেকদিন সকালবেলা যদি দুধের গ্লাস নিয়ে ওর পেছনে ছুটতে হয় না, আমি সত্যি সত্যি রোগা হয়ে যাবো বুঝলি। আচ্ছা 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 গোগল, তুমি মাকে কেন এরকম ভাবে জ্বালাচ্ছ? হ্যাঁ আমি দুধ খাবো না। কেন? দুষ্টু বৌদি আনে। ও মা, এর মধ্যে দুষ্টু বৌদি এলো কোথা থেকে? এটা আমার আর দুষ্টু বৌদির সিক্রেট ডিল। দুষ্টু বৌদি বলেছে আমাকে ভূতের গল্প শুনিয়ে শুনিয়ে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, আজকে দুষ্টু বৌদিকে ছেড়ে দাও, আজকে তোমার মিষ্টি বৌদি তোমাকে গল্প শোনাবে, ঠিক আছে? আচ্ছা রঞ্জু, ও যদি বিবির কাছে গিয়ে দুধটা শেষ করতে চায় তাই করতে দে ওকে। গোগল আমি কিন্তু তোকে বলে রাখছি, তুই যদি এবার সত্যি সত্যি দুধটা না খেয়েছিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু তোকে প্রচন্ড। ছোট মা শোনো, তুমি এখন গোগলকে বিবির কাছে পাঠাবে? হ্যাঁ কেন, কি হয়েছে কি? আরে এখনো ওরা নামেনি, ব্যাপারটা বুঝতে পারছো না? সে কি রে রঞ্জু, কারোর আবার শরীর টরীর খারাপ করলো না তো? হে ভগবান, শোনো, ওরা একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে চাইছে, আর তুমি এখন গোগলকে কাবাব মে হাড্ডি করে পাঠাবে? হ্যাঁ তাই তো। না না গোগল, তোকে কোথাও যেতে হবে না। গোগল, এ বাবা, কোথায় গেল গোগল? উমা, চলে গেল না তো? তুমি দুধের গ্লাসটা দাও দাও। গোগল, এই গোগল, গেল এই ছেলেটাকে নিয়ে না, আর পারি না। গোগল, ভগবান, এই করে আমি একদিন রোগা হয়ে যাব। দুষ্টু বৌদি দরজা খোলো। দুষ্টু বৌদি দরজাটা খোলো। দুষ্টু বৌদি, দুষ্টু বৌদি দরজা খোলো। দুষ্টু বৌদি দরজা খোলো। এত সকালে গোগল? দুষ্টু বৌদি দরজা খোলো। দুষ্টু বৌদি দরজা খোলো। কি হয়েছে? দুষ্টু বৌদি দরজা খোলো। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। দুষ্টু বৌদি, কি হয়েছে নাকি? গোগল, গোগল দুধটা। গুগল, কি হয়েছে? কি হয়েছে? দুধ খাচ্ছিস না কেন তুই? দিদি ভাই তুমি ওকে গ্লাসটা দাও তো তাড়াতাড়ি, এক চুমুকে শেষ কর। গোগল, এটা নাও আর নিচে যাও। আমি বললাম না আমি দুষ্টু বৌদের ঘরে। কি হলো, নিচে যেতে বললাম? থাক না দিদি ভাই, ও না হয় আমার কাছে। গোগল, তোমাকে একটা কথা এতবার কেন বলতে হয়? তুমি জানো না এইভাবে সারা বাড়িতে ঘুরে বেড়ালে জেঠু রেগে যায়? যাও
নিচে গিয়ে ডাইনিং এ দুধটা খেয়ে নাও, যাও। গোগল, গোগল দাঁড়া গোগল। গোগল, বিবি, ওকে যেতে দাও। আর এগুলো কি হচ্ছে? বৌদি, বৌদি আমি তোমায় বুঝিয়ে বলছি। আর কি বোঝাবে আমাকে? যেটা দেখলাম সেটা তো মিথ্যে নয়। মিথ্যে কে বললো? এটাই তো সত্যি। বেশ হয়েছে প্রতিমবাবু, বেশ হয়েছে। এবার সবার আপনার সম্পর্কে যে ভালো ধারণা সেটা দেখবেন কেমন করে ভাঙে। তুমি তুমি এত ক্যাজুয়ালি এই কথাগুলো বলতে পারলে? সরি দিদি ভাই, তুমি ঠিকই বলেছো। আমারই উচিত হয়নি প্রতিমবাবুকে এত বেলা অবধি ঘুমোতে দাও। আসলে অন্যদিন তো আমি তাড়াতাড়ি উঠে যাই, তখন আমি প্রতিমবাবুকে ডেকে দিই, কিন্তু আজকে না আমারই দেরি হয়ে গেল, তাই। কি বলছো কি বিবি? তুমি আমার কথার এই মানে করলে? কি মানে করব? আচ্ছা তোমরা সবাই ভাবো তো যে প্রতিমবাবু অনেক সাত সকালে ঘুম থেকে ওঠে। ছোটন, তুমিও কি বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? না বৌদি, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। না না, আমাকে কিচ্ছু বুঝিয়ে বলার দরকার নেই। আমি কোনো এক্সপ্লেনেশন চাই না। তোমাদের যা ইচ্ছে তাই করো। কি হয়েছে বলুন তো প্রতিমবাবু? দিদিভাই ভাবে রেগে গেল কেন? আমি যা দেখলাম তার মানে কি হতে পারে? সত্যি কি বিবি আর ছোটনের মধ্যে এতটাই দূরত্ব হয়ে গেছে যে ওরা আলাদা শুতে শুরু করেছে? আমি কোনো ভুল ভাবছি না তো? এটা এমন একটা বিষয় জানিয়ে কথা বলাও। বৌদি, বৌদি আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমি বিশ্বাস করো এটা সত্যি নয়। ও, তুমি জানো আমি কি ভাবছি? তাহলে আমি জিজ্ঞেস না করলেও তুমি সত্যিটা কি সেটা বলবে, তাই তো? না মানে আসলে ও, তাহলে তুমি সত্যি কথা বলতে ভয় পাচ্ছ। আজ ভয় পাচ্ছ বলে বিবির মতো তুমিও মিথ্যের আশ্রয় নিয়েছো। আজ তুমি যতই মিথ্যে কথা বলো, আমি এটা বিশ্বাস করব না তোমার আর বিবির মধ্যে একটা নর্মাল হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ আছে। তুমি একদিন আমাকে মাটিতে শুতে সিদ্ধান্ত নিয়ে ফেললে যে আমাদের মধ্যে কিছু নেই। একটা দিন তোমরা মাটিতে শুয়েছো? ফুলসজ্জার রাত্রে তোমরা মাটিতে শোওনি? বলো বলো সত্যিটা, তোমরা মাটিতে শোওনি? ঠিক আছে, ব্রত মেনে না হয় আমরা ড্রিঙ্ক করলাম না, তাহলে এখন আমরা। এই না না, ব্রতের দ্বিতীয় শর্ত, আমরা দুজন 7 দিন এক বিছানায় শুতেও পারবো না। কি? কি ব্যাপার বলো তো তখন থেকে? বাবা, ক্লাসে দুধটা একই আছে, মানে কাল রাতে আমি যাওয়ার পর তোমরা। বৌদি, বৌদি ছোটন না, ছোটন না, আস্তে আস্তে। ও আমি জানি তোমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। শুধু একটা প্রশ্নের উত্তরই নেই, তুমি কেন এভাবে বিবিকে দূরে সরিয়ে দিচ্ছ? কেন? দূরে আমি ওকে না বৌদি, ও আমায় সরিয়ে রেখেছে। কই দেখি পিসিমা। মা বলছে কি, তুমি প্রতিম বাবুকে দেখেছো? মানে উনি ঘর থেকে বেরোলেন। কই না রে, প্রতিম তো এখনো খেতে নামেনি। এই কেন রে বিবি, কি হয়েছে? আসলে তখন হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে
ঠিক আছে, আমি দেখছি। এই মেয়ে, শোন শোন, দাঁড়া, এদিকে আয়। আয়। কি ব্যাপার, আজ যে আমার ছোট দাদু ভাইয়ের খুব খবর নেওয়া হচ্ছে? না না পিসি ঠাম্মা, সেটা না, আসলে প্রতিম বাবু এমন ভাবে কি হলোটা কি, এতে হাসার কি আছে? দিদি, আচ্ছা এই প্রতিম বাবু ডাক্তার আবার কি রে? এগুলো বন্ধ কর না এবার। দুজনে এত মিল, তবু আপনি আগে বাবু, এইসব আবার কি? হ্যাঁ, ঠিক বলেছেন পিসিমা। এই আমার ছেলে তোর বর হয় না? তুই এই আপনি আগে এগুলো কবে বন্ধ করবি বল দেখি, একদম ডাকবি না। উফ মা, আমি কি বলতে এলাম আর তোমরা কি বলতে শুরু করলে? আচ্ছা দিদি ভাই, প্রতিম বাবু এরা কোথায় সেটা কি জানো নাকি? কি ব্যাপার, রঞ্জুর তো খবর নেওয়া হচ্ছে? রঞ্জু রাগ করলো কিনা, রঞ্জু তোকে ভুল বুঝলো কিনা, আর আমার নাতিটার বুঝি কোনো খেয়াল নেই? ঠিক, একদম ঠিক পিসিমা। হ্যাঁ রে বিবি, বলছি ছোটন কি খেলো না খেলো, কই এসব নিয়ে তো তোর কোনো ভাবনা নেই রে? বাড়ির সকলের এত খবর নেওয়া হয়, আর আমার নাতিটা কি ফেলনা নাকি রে? পাগলি মেয়ে, তুই কবে বুঝবি বল দেখি ছোটন তোকে কত ভালোবাসে? হ্যাঁ, বিয়ের প্রথম রাত থেকে ওর শর্ত অনুযায়ী আমি ওর থেকে দূরে সরে রয়েছি। প্রথম আমি ভাবতাম ওর বয়স কম, তাই আর জোর করিনি, ভালোবাসাটার উপর ভরসা রেখেছি। কিন্তু ভালোবাসা কি জোর করে আদায় করার জিনিস? স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম ও হয়তো ঠিক আমায় ভালোবেসে ফেলবে একদিন। ভেবেছিলাম একদিন না একদিন ঠিক আমার কাছে এসে আমার বুকে মাথা রেখে আমাকে বলবে যে আমার সব থেকে ভালোবাসার মানুষটা হলো তুমি। কিন্তু স্বপ্ন তো স্বপ্ন, কারো কারো সত্যি হয়, কারো হয় না। আমি হয়তো তাদের দলে, যাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ছোটন, বিশ্বাস করো বৌদি, আমি কিন্তু একটাও মিথ্যা কথা বলছি না। আমি হেরে গেছি, হেরে গেছি। না, তুমি হারতে পারো না, তুমি হারতে পারো না, তোমাকে জিততেই হবে। তুমি আমাকে স্বপ্ন দেখতে বলছো বৌদি, যে স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না? হবে, নিশ্চয়ই হবে। হয়তো এই স্বপ্ন পূরণ করতে গিয়ে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু সেটা তোমাকে সহ্য করতে হবে। আমি তোমাকে যা যা বলবো তুমি সেটা করতে পারবে তো? কি হলো বলো, পারবে তো বলো? কি করতে হবে আমাকে? যদি আমি তোমাকে বলি যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তাকে তোমাকে কষ্ট দিতে হবে, তুমি পারবে? যদি আমি তোমাকে বলি তুমি যাকে সারা জীবন বুকে আগলে রাখতে চাও তাকে দূরে সরিয়ে দিতে হবে, তুমি পারবে? পারবে? যদি বিবির চোখ দিয়ে জল পড়ে সেটা মুছে না দিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতে পারবে? বলো, পারবে? তুমি ওকে দূরে সরিয়ে রাখতে বলছো বৌদি? ঠিক তাই। একদিন একদিন তুমি ওকে সব বিপদ থেকে বাঁচিয়েছো, ওর গায়ে কোনো আঁচ আসতে দাওনি, কিন্তু ও সেটার মর্ম বোঝেনি। আজ ওর থেকে দূরে সরে গিয়ে তুমি ওকে বুঝতে দাও ওর পাশে থাকা আর না থাকার তফাৎটা কি। আর ও যখন এই তফাৎটা বুঝতে পারবে, আমি তোমাকে বলছি ও নিজের থেকে তোমার কাছে ছুটে আসবে, ও নিজের ভুল বুঝতে পারবে। তুমি বিশ্বাস করো, বলো তুমি পারবে তো? বলো, পারবে তো সব করতে? পারবো বৌদি, পারবো। আমার যে পারতেই হবে। আমি ওর জন্য এই কষ্ট কেন? ওর জন্য আমি সব কিছু করতে পারি। আমি জানি তুমি পারবে, তাই আজ থেকে তুমি ওকে অ্যাভয়েড করবে, কোনো হেল্প ওকে করবে না। ওকে রিয়েলাইজ করতে হবে তুমি ওর কাছে কতটা প্রেশিয়াস। তাই আজ থেকে
মিশন বিবি।